আমি এখানে আসছি আপনাদের জন্য। আমি এখানে আসছি কারণ আমাদের কোনো মুসলিম ভাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হবে, হয়রানি করা হবে, জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে, এর বিরুদ্ধে কথা বলার জন্য। আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য। আমি আসছি ফারাবী এবং সাইমনের জন্য কথা বলার জন্য। আমি আসছি অনেক দ্বীপ রানার জন্য কথা বলার জন্য। আমি আসছি ওই মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আছে, যাবজ্জীবন সাজা কাটতেছে, ফাঁসির দড়ি তাদের সামনে ঝুলতেছে। এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে। আমাদের কোনো ভাইকে যদি বন্দী করা হয়, আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয়, আমাদের কোনো ভাইকে যদি গুম করা হয়, আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে, শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। বাংলাদেশের এই কম এবং জমিনের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে, এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। আজকে যদি জঙ্গি নাটক শুরু হয়, সেটা ইসলামপন্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যে অস্ত্র আজকে ইসলামপন্থীদের দিকে তাক করা হচ্ছে, সেই অস্ত্র কালকে সবার দিকে তাক করা হবে। যে মামলা আজকে ইসলামপন্থীদের দেওয়া হচ্ছে, কালকে সেই মামলা সবার দিকে দেওয়া হবে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা জানেন জঙ্গিবাদ দমন আমার নাটক শুরু হয়েছে, গ্রেফতার শুরু হয়েছে, হয়রানি শুরু হয়েছে। অথচ 2 দিন আগে এই সরকারের উপদেষ্টা, এই সরকারের কর্মকর্তারা বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। অগাস্ট থেকে শুরু করে 6 মাস সরকার ছিল দুর্বল। এই সময়টা ছিল জঙ্গি হামলার সুবর্ণ সুযোগ। সেই সময় কোনো জঙ্গি হামলা হয় নাই। বাংলাদেশে জঙ্গিবাদ থাকতো, এই সময়ে হামলা হতো।